ঢাকা থেকে লঞ্চে বরিশাল রওনা হইছে যুবক, কালকে সকালে বিয়া, দুপুরে লঞ্চে উঠা কেবিন ভাড়া নিছে। কি আনন্দ, কি খুশি, কালকে দুপুরের টাইমে বিয়া করবে। চক বাজার থেকে নাকফুল কিনছে মেয়েটার জন্য। বাবায় লঞ্চ ঘাটে অপেক্ষায় আছে, ছেলেটা ঢাকা থেকে লাগেজ বোঝাই করে পয়নামা নিয়ে আসবে। ওদিকে মেয়েটা স্বপ্নের সাগরে জাল বুনতেছে। যৌবনটাকে হেফাজত করছি, পবিত্র দেহটাকে পবিত্র যুবকের কাছে আমি উপহার দিব আমার স্বামীর কাছে। দুই ফ্যামিলি রাজি, প্রত্যেকেই প্রস্তুতি গ্রহণ করতেছে। কালকে নতুন জামাই আসবে। আল্লাহর সিদ্ধান্ত, পৃথিবীর কারো শক্তি নাই সিদ্ধান্তকে খণ্ডিত করবে, পারবে? লঞ্চে উঠা মায়েরে ফোন দিছে যে লঞ্চে উঠছি, কেবিনও পাইছি, বাবারে লঞ্চ ঘাটে আসতে বলো। এটা বইলা মোবাইল রাইখা ঘুমায় গেছে। এদিকে মা বারবার টেলিফোন করতেছে, বাবা কত দূর আসলি? সন্তান তো টেলিফোন ধরে না। 1-1.5-2 ঘন্টা হয়ে গেছে, রাত্র 3টা। হঠাৎ সন্তানের ঘুম ভেঙে গেছে। তাকায় দেখতে আছে লঞ্চের ভিতরে কেবিনে যে ডিম লাইট বাতিগুলা জ্বলে ওটাও বন্ধ হয়ে গেছে। লাইনের দিকে তাকায় দেখতেছে লাইন বন্ধ, ফ্যান বন্ধ, এসি বন্ধ। কারণ কি? দরজায় হাত দিয়া দেখতে আছে পুরা দরজা গরম হয়ে গেছে। জানলার কভার সরাইয়া বাহিরে তাকায় দেখতেছে বাহিরে ধোঁয়া উঠতেছে। তার মানে লঞ্চের নিচতলায় আগুন লাগছে। 2 বছর আগের ঘটনা, পত্রিকায় কি আপনারা দেখেন নাই? লঞ্চের ভিতরে আগুন লাগছে। বাঁচার কোনো রাস্তা নাই, কারণ বান্দা যেটা ভাবে রবের সিদ্ধান্ত হয় আর একটা, কল্পনাই করতে পারে নাই কি হবে। এদিকে মায়ের কল বারবার বাজতেছে, মা বারবার টেলিফোন দিতেছে, কারণ মায়ের কলিজার ভিতরে সন্তানের প্রতি রব তার লাগায়া দিছে। যখন সন্তান টেলিফোনটা রিসিভ করলো, মা বলল, সন্তান কি হইল, কেন রিসিভ করো না? সন্তান বলতেছে, মা ফোনটা রাখো, একটু ঝামেলায় পড়ছি। বাহিরে যেন কি হইতেছে, নিচতলায় দেখতেছি উপরে ধোঁয়া উঠতেছে। মা বলতেছে, সন্তান কেন জানি আজকে আমার মুখ শুকায় যায়, জিহ্বা শুকায় যায়, কেন জানি আমার কলিজাটা শুকায় যায়। তার মানে মায়ের কলিজার ভিতরে পানির জন্য পিপাসার্ত হয়ে গেছে। একটু পরেই তো ছেলে পানির অভাবে আগুনে পুড়ে মারা যাবে। মা বলতেছে, সন্তান বাথরুমে গিয়া ট্যাপ সাইরা দিয়া কোনো মতে জীবনটারে পার করো, অথবা ছাদ থেকে পানিতে ঝাঁপ দাও, তাও তো আগুনের যন্ত্রণার থেকে বাঁচবা। কিন্তু বের হওয়ার সুযোগ নাই। ওখানে যখন শরীরে আগুন লাগবে ভাব। ইন দি মিন টাইমে সন্তান মায়ের কাছে টেলিফোন দিয়ে বলল, মাগো মা শুনে নাও, আমার মৃত্যুর পর আমার লাশটাকে যেন মসজিদের পাশে দাফন করা হয়, আর মুসল্লিরা যখন নামাজে যাবে তখন যেন আমার কবরের দিকে তাকায়া একটা বার দুরূদ শরীফ পড়ে, একটু ক্ষমা আল্লাহর কাছে কামনা করে। এটাই হলো জীবন। জীবন হলো ওয়ান টাইমের। পরশুদিন দেখলাম এলেঙ্গার মোড়ে বাস উল্টে পড়ে আছে, হেডফোন এক জায়গায়, হেলমেট আর এক জায়গায়, এরপরে মোবাইল আর এক জায়গায়, মাথার ঘিলু আর এক জায়গায়। একটা হুন্ডারে বাঁচাইতে গিয়া বাস যখন ফুল বামে মোড় নিয়েছে, খাদে পইরা গেছে। হুন্ডাও বাঁচে নাই, বাসও বাঁচে নাই। জীবন হলো ওয়ান টাইমের। হাসি মাখা চেহারা নিয়ে মানুষ ঘর থেকে বের হয়, রক্তাক্ত চেহারা নিয়ে রাস্তার ঢালে পড়ে থাকে। যেটা কেউ পারে না, চিৎকার দিয়ে বলেন সেটা পারেন কে? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तू मेरा सत्तारो है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फारो है। যতদিন বেঁচে আছেন মরার গাট্টিটা সাথে নিয়ে সামনে হাইটেন, পকেটে লেখা রাখেন কে কয় টাকা আপনার কাছে পাবে। বর্তমান যুগে মানুষ বেশি বাঁচে না, হঠাৎ হঠাৎ ভালো মানুষ বেশি মারা যায়। তৈরি হয়ে যান, থাকতে পারবেন না। বাবাও নাই, দাদাও নাই, কেউ নাই, সব মরতেছে। এক একজনকে আল্লাহ এক এক ভাবে বিদায় করে। কেউ রে ঘরে রাখে, কেউ রে হসপিটালে রাখে, কেউ রে কবরে রাখে।
এটাই দুনিয়া। আল্লাহুস সামাদ, নবী আপনি জানায় দেন আমি আল্লাহ কারো কাছে ঠেকানা, যখন আমার যা মনে চায় তাই করি। মাকে বাঁচায় দেই, বাচ্চাটারে বিদায় করে দেই। ময়মনসিংহের ঘটনা তো পত্রিকায় আসছে। রমজান মাস, স্ত্রী গর্ভবতী, পেটে বাচ্চা, স্বামী একটা ভ্যানে বসায়া স্ত্রীকে নিয়ে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যাচ্ছে। একটা ট্রাক আইসা ধাক্কা মারছে, স্ত্রী ছিটকে গিয়ে ধান খেতে পড়ছে। পড়ার সাথে সাথে বাচ্চা খালাস হয়ে গেছে। আল্লাহ স্ত্রীকে বিদায় করে দিল, তার মানে মাকে শেষ করে দিল, বাচ্চাটাকে বাঁচায় দিল। বাবায় ট্রাকের চাকার নিচে পইরা জায়গায় শেষ। মাও মল্ল, স্বামীও মল্ল, স্ত্রীও মারা গেল। বাচ্চাটাকে নিরাপদে বাঁচায় দিয়েছেন কে? এটা আল্লাহ পারে। এটা এই জন্যই তো আল্লাহ বলেছেন আল্লাহুস সামাদ, আমার যা ইচ্ছা তাই করি, কারো ইখতিয়ার নাই আমার কথার উপরে আঙ্গুল তুলবে। সব নবীরা আল্লাহর ভয়তে থরথর থরথর করে কাঁপেন। আজকেও তো কিতাবে দেখলাম, কিতাবুজ যুদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের লিখিত একটা কিতাব। আল্লাহর একজন নবীর নাম হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কানতে 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 চোখের অশ্রু ছাড়তে ছাড়তে এমন একটা অবস্থা হয়েছে, তার চোখের পানি পড়তে পড়তে একটা বাগান হয়ে গেছে, এই পরিমাণ কান্ত। আল্লাহ বলে, হে দাউদ কি চাও? ক্ষমতা দিছি, রাজত্ব দান করছি, পশু পাখির কথা বুঝার মতো শক্তি দিছি, কি চাও? নবীও বানাইছি, তোমার সন্তান সুলাইমানকেও রাজত্ব দিছি, ক্ষমতা দিয়েছি। শুধু তাই না, তাকে নবুয়তিও দান করছি। বলো তোমার কি লাগবে? সন্তান বেশি লাগলে আমি দিব, এরপরও কেন কান্না করো? কান্না বন্ধ করো। দাউদ নবী বলে, দয়ার মালিক আল্লাহ, আমি তো আপনারে চিনি, আপনার আযাব গজব সম্পর্কে আমার ধারণা আছে, কিছুই চাই না, শুধু এতটুকু চাই, ও মালিক আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে মাপ চাই, আমারে মাফ করেন। যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবীও প্রতিদিন 70 থেকে 100 বার আল্লাহর কাছে তওবা করে। কোন নেতা কি করলো, কোন নেত্রী কি করলো, খবর পরে নেন। নিজের খবর, নিজের ছেলে মেয়ে খবর আগে নিতে হবে। নিজের নিয়ে একটু ভাবেন। ফাউসার দোকানে বইয়া বুলেটিন দিয়েন না, এটা শেষ ওইটা শেষ, এই হইছে সেই হইছে। নিজেকে নিয়ে একটু চিন্তা করেন, নিজে কি করছেন, কদ্দুর ভালো কাজ করে আল্লাহর কাছে যাইতে পারবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর রাসূল বলেন, এই সূরাটা কেউ যদি 3 বার পাঠ করে, তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব জমা হয়ে যায়। আরে 1 খতম জমা নাই হোক, এক একটা হরফে 10টা করে নেকি আছে না নাই? তাফসীরের কিতাব খুলে দেখেন, একজন সাহাবী, তার ইন্তেকালের পরে, নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া, তার ইন্তেকালের পর 70,000 ফেরেশতারা তার জানাজায় অংশগ্রহণ করেছে। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল, এত ফেরেশতারা কিসের কারণে তার জানাজায় আসছে? কি সম্মানিত ব্যক্তি সে, কি আমল তার গোপনীয় রয়েছে? হযরত জিবরাইল বলে, ইয়া নবী আল্লাহ, এই সাহাবীটার ছোট্ট একটি আমল আছে, সেটা হলো সে নিয়মিত সূরা ইখলাস পড়ে, সূরা ইখলাসকে ভালোবাসে। এই সূরাটা যারা তেলাওয়াত করে, যারা পড়ে, যারা ভালোবাসে, স্বয়ং আল্লাহ তাদেরকে ভালোবাসে। ছোট একটি সূরা পড়তে সময় লাগে আধা মিনিট। হাঁটতেছেন, চলতেছেন, কত সময় ব্যয় হয়। না খাইলে খিদা লাগে, চায়ের দোকানে না বসলে অস্থির লাগে, গোসল না করলে খারাপ লাগে। তো এটাও একটা অভ্যাসে পরিণত করেন, প্রতিদিন একবার হলেও সূরা ইখলাস পড়ব, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। এই সূরাটাকে বলা হয় শানে ইলাহি। আল্লাহ তার নিজের পরিচয় দিয়ে এই সূরাটা নাজিল করছে। আবার একটি সূরা আছে, সূরার নাম হলো সূরা কাউসার। আল্লাহু আকবার। কাউসার, যাদের মেয়ে বড় হয়েছে, বিয়ে হয় না, ফকি আবুল্লাহ সামারকান্দি বলেন, তারা যেন, বিশেষ করে যেই মেয়েটার বিবাহ হতে চায় না, সে যেন পবিত্র বিছানায় শুয়ে 100 বার সূরা কাউসার পাঠ করে, আল্লাহ তার জন্য নেককার এবং সুঠাম দেহের অধিকারী একটা ভদ্র ছেলের ব্যবস্থা করে দিবে। এই সূরাটাকে বলা হয় শানে ইলাহি, সূরা কাউসার। এই সূরাটা আল্লাহ পাক তার নবীর নামে, তার নবীর শানে নাজিল করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আসমানের যতগুলো তারা আছে, হাউজে কাউসারের পানি পান করার জন্য ততগুলো পানির পেয়ালা থাকবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ আল্লাহর নবীর হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি যারা পান করতে চায়, তারা যেন নিয়মিত নামাজ পড়ে আর আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে। আল্লাহু আকবার। এবার আপনারা বলেন, রাগ করবেন না, জীবনের মালিক কে? একটু সুন্দর করে আওয়াজ দিয়ে বলেন, জীবনের মালিক কে? আপনাকে এখনো পর্যন্ত অক্সিজেন দিয়া বাঁচায় রাখছেন কে? আপনি এখনো পর্যন্ত সুস্থ আছেন, সুস্থ রাখার মালিক কে? জীবন যদি আল্লাহর হয়, সুস্থ রাখার মালিক যদি আল্লাহ হয়, রিজিক দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, তো আপনার জীবনটা, আপনার রক্ত, আপনার শরীরের গোস্ত, আপনার হাড্ডি, আপনার পুরা জিন্দেগি ব্যয় হবে একজনের জন্য। তিনি হলেন কে? আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি জানায় দেন, আমার নামাজ, আমার কোরবানি, ও মাদারীপুরের মুসলমান, মাদারীপুরের না, শুনে নেন, আপনার নামাজ, আপনার কোরবানি পৃথিবীর কারো জন্য হতে পারে না, একজনের জন্য হবে। তিনি হলেন কে? আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার বেঁচে থাকা, মরে যাওয়া দুনিয়ার কোনো নেতা নেত্রীর জন্য হতে পারে না, একজনের জন্য হবে। তিনি হলেন কে? কেন আপনি আপনার রক্ত নেতা নেত্রীর জন্য দিবেন? রাগ কইরেন না, করলে কোনো নেতা আমার কে, আমি তো জঙ্গল দিয়ে উঠতেই না। এই কথা তো আমি রাজধানীতে খুলি, এই কথা তো সচিবের সামনে বলি আমি, এই কথা তো আপনার চেয়ে অনেক কয়েকধারীর ডিগ্রির উপরের ডিগ্রি নিয়ে সামনে আমি বলি। কেন আপনি নেতা নেত্রীর জন্য রক্ত জীবন দিবেন? রক্ত আর জীবন যদি দিতে মনে চায়, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য রক্ত আর জীবন দিতে হবে। এজন্য রব বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কানের সাথে কথা বলবে, কান রবের সাথে কথা বলবে, হাত রবের সাথে কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ একজনের সাথে কথা বলবে। তিনি হলেন কে? এগুলো হলো সাক্ষী। আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন তার নবীর শানে। সূরা কাউসার যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে, পৃথিবী বিখ্যাত একজন তাফসীরকারক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ লেখেন, যে ব্যক্তি সূরা কাউসার তেলাওয়াত করে, নিয়মিত পড়ে, মরার আগের দিন হইল রাসূল তাকে স্বপ্নে সাক্ষাৎ দিবে। কারণ পুরা সূরাটাই রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ নাজিল করেছে। মক্কার বেঈমানেরা যখন বলতো, মুহাম্মদ তার তো ছেলে নাই, সে লেজ কাটা, তার বংশ নির্বংশ হয়ে যাবে,
আল্লাহ পাক প্রতিবাদ স্বরূপ এই সূরা নাজিল করে বলেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার বংশ নির্বংশ হবে না, যারা বলে তাদের বংশ নির্বংশ হয়ে যাবে। কোথায় আবু জেহেল, কোথায় আবু লাহাব, কোথায় উতবা, কোথায় সায়েবা? খ্রিস্টান, ইহুদি, নাসারা, বিধর্মীরাও তো আবু জেহেল নামের কোন সন্তানের নাম রাখে না। কোথায় ফেরাউন, কোথায় হামান, কোথায় নমরুদ, কোথায় বখতে নসর? কত ক্ষমতা, কত টাকা, কত যশ খ্যাতি, টিকতে পারে নাই। আল্লাহর ধাক্কায় এক একটারে ল্যাংটা কইরা ছাড়ছে। এবার বলেন সব ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। প্রিয় ভাইরা আমার, এজন্য রাসূলুল্লাহকে ভালোবাসেন, আল্লাহর নবীর জীবনী চর্চা করেন, ছেলে মেয়েদেরকে নবীজির একটা জীবন আদর্শর কিতাব হাতে তুলে দেন। আল্লাহর নবীর আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ, আল্লাহর নবীর আখলাক পৃথিবীর শ্রেষ্ঠ আখলাক। ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কি করবেন, রাজনীতি কেমনে করবেন, সংসার কেমনে চালাবেন, আল্লাহর কসম দিয়া বললাম প্রত্যেকটা লাইনে রাসূলুল্লাহর আদর্শ আছে না না? এই দেশের ভিতরে যদি কোরআনের একটি আইন চালু থাকতো, বেশি না, একটা, বলেন কয়টা? একটা। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে হাত কাটা যাবে, এটা কোরআনের আইন, এটা আল্লাহর আইন, ঠিক না বেঠিক? চুরি করলে হাত কাটা যাবে। একটা আইন যদি চালু হইতো যে চুরি করলে হাত কাটা যাবে, বিশ্বাস করেন মানুষ কোটি টাকার সম্পদ ঘরে নিয়ে দরজা খুলে ঘুমাবে, কেউ ভয়তে ঢুকবে না। মালে হাত দেওয়ার আগে বারবার চিন্তা করবে হাত থাকবে কি থাকবে না। কোরআনের একটি আইন যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, শুনে নেন, এই সমাজের চিত্রটা আরো সুন্দর হয়ে যেত। এজন্য আপনার আমার সিদ্ধান্ত হবে এটাই। অনেক দল দেখা হয়েছে, অনেক মত দেখা হয়েছে, এবার আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। অনেকের খারাপ লাগতেছে, কেন খারাপ লাগবে? আপনি কি চান না যে আল্লাহর কোরআন দ্বারা এই দেশ পরিচালনা হোক? চান কি চান না? দিল থেকে চেতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহর নবীর দরবারে একটা বিচার গেছে, মামলা গেছে। একজন মহিলা চুরি করছে, তাও আবার নামি দামি বংশের নারী, কুরাইশ বংশের নারী চুরি করেছে। আল্লাহর আইন হলো হাত কেটে দাও, নারী হোক পুরুষ হোক, চুরি করলে হাত কেটে দাও। বিচার কার? আল্লাহর বিচার। রাসূলুল্লাহর দরবারে যখন মামলা গেছে, আল্লাহর হাবিব সিদ্ধান্ত নিছে যে হাত কাটা যাবে। সাহাবায়ে কেরামদের ভিতরে পেরেশানি শুরু হয়ে গেল। কুরাইশ বংশের নারীর যদি হাত কাটা যায়, কুরাইশ বংশের মান মর্যাদা থাকবে না। সাহাবীরা পরামর্শ করলো যেভাবেই হোক রাসূলুল্লাহর কাছে সুপারিশ করা হোক, সে যেন এই বিচারকে মওকুফ করে দেয়। আল্লাহর নবীর কাছে সুপারিশ করতে কে যাবে? আল্লাহর নবীর একজন নাতি ছিল, নাম হলো যায়েদ বিন ওসামা বিন যায়েদ। ছোট মানুষ, নবীর পালক পুত্রর সন্তান, বড় ভালোবাসত, মহব্বত করত। রসুল মাঝে মাঝে তারে বুকে নিত, ঘাড়ে নিত, কপালে চুমো খাইত, বড় আদর করত। কষ্ট হয় আপনাদের? এবার সাহাবীরা বলল, গিয়া তুমি রসুলকে বলো আল্লাহর নবীর কথা কত দামি কথা। রসুলুল্লাহর শুধু সুন্নাহ নিয়ে, আদর্শ নিয়ে আলোচনা করেন। রসুলুল্লাহ তো শুধু একজন নবী ছিল না, তিনি একজন রাষ্ট্রপ্রধানও ছিল, তিনি একজন শ্রেষ্ঠ বিচারক ছিল। তিনি ঘরে যেমন নরম ছিল, ইসলামের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে কোনো ছাড় নাই, সেখানে তিনি সিংহের চেয়ে শক্ত ভূমিকায় অবতীর্ণ হতো। এবার ওসামা গিয়া বলতে আছে, ওগো আল্লাহর রসুল, আমি আপনার কাছে সুপারিশ করতে চাই, যেই নারীটা চুরি করছে তার হাত যেন না কাটা হয়, তাকে যেন মাফ করে দেওয়া হয়। আল্লাহর নবী হেলান দিয়ে বসা ছিল, ওখান থেকে শক্ত হয়ে বসলো, চেহারাটা অন্ধকার হয়ে গেছে, প্রচন্ড রাগী হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহর নবী বলতে আছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ ফাতিমাতু বিনতে মুহাম্মদ
আল্লাহর কসম দিয়া বললাম, পৃথিবীর মানুষ শুনে নাও, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি রাসূল ফাতেমার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। আমার মেয়েও যদি চুরি করত, আল্লাহর আইনের ব্যাপারে চুপ থাকতাম না, তার হাতটা ধরে কেটে দিতাম। প্রিয় ভাইরা আমার, কোরআনের একটি আইন যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, এই সমাজের চিত্রটা আরো সুন্দর হয়ে যেত। আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, দামি নবী, যেই নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে দূরের কথা, কোনো নবীরাও জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বসে বসে সূরা তাহা তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী তার পাশে গিয়ে দাঁড়ায়া সূরা তাহা শুনতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহর নবীর সামনে যখন তেলাওয়াত করতেছে, রাসূলুল্লাহ যখন সামনে দাঁড়াইছে, তেলাওয়াত বন্ধ করে দিল। আল্লাহর নবী বলতে আছে, উবাই ইবনুল কাব, তোমার তেলাওয়াত শুনতে বড় মজা লাগে, তুমি আরো তেলাওয়াত করো। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে তোমার জবানে কোরআন তেলাওয়াত শোনার জন্য, তোমার কাছ থেকে কোরআন শোনার জন্য আল্লাহ নির্দেশ দিছে। প্রিয় ভাইরা আমার, এবার উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই নবীর উপরে কোরআন নাজিল হইছে তার সামনে আমি কেমনে কোরআন পড়ি, এটা আমার কাছে জানি আনিজি আনিজি লাগে। আল্লাহর রাসূল বলতেছে, উবাই ইবনুল কাব, আল্লাহ তোমারে ভালোবাসে বিদায় তোমার জবানে কোরআন তেলাওয়াত শোনার জন্য আমি রাসূলকে আল্লাহ নির্দেশ দিয়েছে। উবাই ইবনুল কাব বলে, ইয়া নবী আল্লাহ, আল্লাহ কি আমার নাম নিছে? কহ তোমার নাম নিছে। বলার সাথে সাথে উবাই ইবনুল কাব বাচ্চাদের মতো কেঁদে দিয়েছে। ওগো আল্লাহর নবী, আপনার কারণেই তো আল্লাহর কাছে আমাদের মর্যাদা বাড়ছে। যদি আপনারে না পাইতাম এত মর্যাদা আমাদের হইতো না। আল্লাহর নবীর মর্যাদা সমস্ত নবীদের উপরে। পৃথিবীর ভিতরে যখন মানুষ মানুষকে গালি দেয় অত কষ্ট লাগে না, মা বাবাকে গালি দিলে অত কষ্ট লাগে না। যখন দেখি মুসলমানের বাচ্চা নবীরে গালি দেয়, তখন মনে চায় জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে। পৃথিবীর সব কিছু কম্প্রোমাইজ হতে পারে, আপোষ হতে পারে। কেউ যদি রাসূলুল্লাহকে নিয়ে খারাপ মন্তব্য করে, তখন পায়ের জুতা থাকবে পায়ে না, তখন তার গালে উঠবে। আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলেন, আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। পৃথিবীর মানুষ শুনে নাও, কেউ যদি রাসূলকে কষ্ট দেয়, কেউ যদি নবীরে গালি দেয়, আল্লাহর কোরআনের আইন হলো তাকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও। আপনি চাইতেন না, রাগ হইয়েন না, হুজুর কইল কি, এটা কোরআনের কথা, আপনার খারাপ লাগলেও মানতে হবে। প্রিয় ভাইরা আমার, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাকে অনুসরণ করেন। কিভাবে তিনি খাবার খাইতো, কেমনে বাথরুমে যাইতো, কিভাবে মসজিদে যাইতো, আসা যাওয়া, উঠা বসা, চলাফেরা, বিস্তারিত আল্লাহর নবীর আদর্শ আমাদের সামনে আছে না না? আল্লাহর নবী সবার জন্য রহমত। শুধু তাই না, বেঈমানদের জন্য রাসূল রহমত। বেঈমান যারা, তাদের জন্য রহমত। কোন বেঈমান যদি আপনার সামনে হাত পাতে আর যদি বলে আমি বিধর্মী, খিদা লাগছে, কিছু খাবার দাও, আল্লাহর নবী বলেন তাড়ায়া দিও না, কারণ সেও তো আল্লাহর বান্দা। তারে কিছু খাবার দাও, রব খুশি হয়ে যাবে। আল্লাহর নবী শুধু বিধর্মীদের জন্যই রহমত না, আল্লাহর নবী মহিলাদের জন্য রহমত। নারী জাতির কোনো মর্যাদা ছিল না। কন্যা সন্তান গ্রহণ করলে, জন্মগ্রহণ করলে হত্যা করা হইতো। মানুষের কপাল কুচকালো করত, চেহারা কালা বানায় ফেলাইতো। কেন আমার কন্যা হইছে?
আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে স্পষ্ট জানিয়ে দিয়েছে, যার ঘরে প্রথম কন্যা সন্তান আগমন করবে সে যেন মনে করে রব তাকে এত ভালোবাসে, যার কারণে তাকে রব কন্যা সন্তান দিয়েছে, তার জন্য রহমত বরকতের দরওয়াজা আল্লাহ খুলে দিবে। কন্যা সন্তান এতিমের জন্য রসুল রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী হলেন কুল কায়নাতের জন্য রহমত। আল্লাহর রাসূল বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। ও পৃথিবীর মানুষ, কেউ যদি এতিমের দায়িত্ব নেয়, এতিমের ভরণ পোষণ তার ঘাড়ে নেয়, এতিমরে যদি খাবার খাওয়ায়, যেমন আপনার বাসায় একটা এতিম বাচ্চা খাবার খাইতেছে, সামর্থ্য নাই, এতিমের জন্য একটা পাঞ্জাবি বানায় দেন, তাও সামর্থ্য নাই, এতিমকে একটা সাবান কিনে দেন, তাও সামর্থ্য নাই, 20টা টাকা এতিমের পকেটে হাদিয়া হিসাবে দেন। কারণ এতিমের কষ্ট, বাপ না থাকার যন্ত্রণা একমাত্র এতিম ছাড়া কেউ বুঝে না। যেই বাচ্চাটার বাপ নাই ওর ঘরে ঈদ নাই, যেই বাচ্চাটার মা নাই ওর দিলের কষ্ট পৃথিবীর মানুষ বুঝে না। রাসূলুল্লাহ বলেন আমি সমস্ত এতিমদের সরদার। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন হে নবী, ও প্রিয় বন্ধু, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, অতঃপর আপনাকে আমি আশ্রয় দান করেছি। এতিমের আশ্রয় দাতা একজন, তিনি হলেন কে? আল্লাহর রাসূল বলেন কেউ যদি এতিমের দায়িত্বশীল হয় সে যেন মনে রাখে আনা ওয়া কাফিলুল ইয়াতীম। কিয়ামতের ময়দানে রাসূল 2টা আঙ্গুল তুলে বলেন, কিয়ামতের ময়দানে আমার জান্নাতে পাশাপাশি থাকবি এতিমের লালন পালনকারী আর আমি, একই জান্নাতে থাকবো পাশাপাশি, মাঝখানে কোনো পার্টিশন থাকবে না। একজন সাহাবী এসে বলল, ইয়া নবী আল্লাহ, আমার দিল শক্ত, আমার দিলটা এমন শক্ত পাথরের চেয়েও শক্ত, ডাইনে বামে অনেক মানুষ দোয়ার টাইমে কান্দে, আমার দিল তো এত শক্ত চোখে পানি আসে না, নামাজে দাঁড়ায় মানুষ কান্দে, আমার দিল শক্ত, এমন একটা আমল শিখায় দেন যেন আমার শক্ত দিলটা নরম হয়ে যায়। আল্লাহর রাসূল তাকে 2টা সবক দিল। 1 নম্বরে তুমি এতিমের মাথায় হাত বুলাইয়া দাও, এতিমের কিছু কথা শোনো, তাকে বলো তার বাবা না থাকার কি যন্ত্রণা, যার মা নাই তার কাছে গিয়ে একটু বসো, তাকে বলো মা না থাকার কি কষ্ট। আল্লাহর রাসূল বলেন এতিমের মাথায় যদি হাত বুলাইয়া দাও, প্রতিটা পশমের বিনিময়ে 1টি করে নেকি আমলনামায় জমা হয়ে যাবে। 2 নম্বরে মিসকিনদের সাথে একটু বসো, যারা গরিব, দিন আনে দিন খায়, কষ্ট করে সংসার চালায়, 5-7টা ছেলে মেয়ে, সংসার চালাইতে কষ্ট হয়, নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়, তাদের কাছে একটু বসো, সময় দাও, তাদের কথা শুনলে, তাদের সাথে মিশলে তোমার শক্ত দিলটা নরম করে দিবেন কে? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী আপনি জানায় দেন আমি আল্লাহকে, মানুষগুলা ভালোবাসতে চাই কি চায় না? ওই এলাকার মুসলমান জানতে চায় আপনারা আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? আল্লাহকে যদি ভালোবাসতে চান রাসূলুল্লাহর ইত্তেবা করেন, অনুসরণ করেন। রাসূলুল্লাহ দস্তারখানা বিছাইয়া খানা খাইছে, আপনিও খান। আল্লাহর নবী যখন ঘরে যাইতো মেসওয়াক করত, আপনিও করেন। নামাজের আগে মেসওয়াক করত, আপনিও করেন। রাসূলুল্লাহ টাইম টু টাইম নামাজ আদায় করত। একজন সাহাবী প্রশ্ন করল, ইয়া নবী আল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর রাসূল বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো টাইম টু টাইম নামাজ আদায় করা। এবার রাসূল বলেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া কুম সালাস, আমার কাছে দুনিয়ার ভিতরে 3 জিনিস প্রিয়। 3টা বলার সময় নাই, একটা বলি, জুইলাত কুররাতু আইনি বিসসালাহ,
আমার কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ। নামাজের দ্বারা চোখের শীতলতা আসে, নামাজের দ্বারা দিলের প্রশান্তি আসে। আল্লাহু আকবার। নামাজ প্রিয়, আপনার কাছেও যেন নামাজ প্রিয় হয়, তাহলেই রসুলকে মানা হবে। মুখে বললে হবে না, রসুলুল্লাহর আদর্শ গুণে গুণে আদায় করতে হবে। আল্লাহর নবী মসজিদে কোন পা দিয়া যাইতো, সেই পা দিয়ে আপনাকে যাওয়া লাগবে। আল্লাহর নবী গরিব দুঃখীর পাশে দাঁড়াইতো, আপনাকেও দাঁড়াতে হবে। আল্লাহর নবী আতর ব্যবহার করতো, আপনাকেও করা লাগবে। আমগো অনেক মুরব্বীর পকেটে আতর পাওয়া যায় না, তসবি পাওয়া যায় না, মেসওয়াক পাওয়া যায় না, কিন্তু বিড়িটা ঠিকই পাওয়া যায়। কথা ঠিক না ভাই? ঠিক। গুলের ডিব্বা পাওয়া যায়, 512 জর্দা পাওয়া যায়, অথচ একটা তসবি রাখলে কি মজা, একটা মেসওয়াক দিয়ে দাঁতে ঘষা মারলে আলাদা জগতের তৃপ্তি পাওয়া যায়। একটু আতর লাগান, দেখবেন রিল্যাক্স ফিল হবে। আল্লাহু আকবার। একটু আতর লাগান, চমৎকার লাগবে, দিলে শান্তি পাবেন যে না ভালো লাগতেছে। এগুলো আল্লাহর নবীর প্রিয় জিনিস, আপনি পালন করেন, তাহলেই তো নবীকে মানা হবে। আল্লাহর নবীর চরিত্র সত্য বলা, মিথ্যাকে প্রত্যাখ্যান করা। যত কঠিন সিচুয়েশন পার করেন না কেন, সত্য বলতে হবে। ইনশাআল্লাহ বলেন। সাদাকে সাদা, কালাকে কালা, রাত্রকে রাত্র, দিনকে দিন, হককে হক, বাতিলকে বাতিল বলতে হবে, মানতে হবে। এটাই নবীর আদর্শ। وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। হে নবী, আপনি জানায় দেন, যদি আপনাকে ভালোবাসে আমাকে ভালোবাসা হবে, আর যদি আমি আল্লাহকে ভালোবাসতে পারে তাহলে জানায় দেন আমি রব তাকে মাফ করে দিব। আরো জোরে বলেন, আমি রব তাকে মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর মতো অতিশয় দয়ালু পৃথিবীতে আর কেউ আছে? ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনায় আমি দোয়া নিয়ে বিদায়। আল্লাহর নবীর দরবারে একজন ব্যক্তি আসবে, কালেমা পড়ে মুসলমান হবে। আগের দিন হযরত জিবরাইল রসুলকে জানায়া দিছে, ইয়া নবী আল্লাহ, আগামীকাল মক্কার ভিতরে একজন শ্রেষ্ঠ ধনী নামি দামি ব্যক্তি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হবে, আপনি তাকে মুসলমান বানাবেন। কারণ রসুল নিজের থেকে কিছু করে না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রসুল যা বলে, যা করে, একজনের অর্ডারে করে, তিনি হলেন কে? জিবরাইল জানায়া দিছে। পরের দিন তাকায়া দেখল, সুঠাম দেহের অধিকারী সুন্দর একজন ব্যক্তি আল্লাহর নবীর দরবারে আসছে। ওই ব্যক্তির নাম হলো দাহিয়াতুল কলবি। দেখতে অনেক সুন্দর, চমৎকার, ত্রুটিমুক্ত, স্মৃতি মধুর ভাষা। আল্লাহর নবীর কাছে আইসা বলতে আছে, ওগো আল্লাহর রসুল, আমার দিলে আমি শান্তি পাইতেছি না। আমি আপনার হাতে হাত রাখলাম, এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমাকে মুসলমান বানান। মুসলমান হয়ে গেছে। বাইতুল্লাহর চত্বরে হাতিমে কাবার পাশে বসে আসে, চুপচাপ একেবারেই কোনায় বসে আছে। আল্লাহর নবী তাকায় দেখতেছে, চোখের পানিগুলা ঝর্ণার মতো বায়া বায়া পড়তেছে। রসুল বলতেছে, দাহিয়াতুল কলবি, ইসলাম গ্রহণ করেছো? আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা। ইসলাম গ্রহণ করলে অতীতের সব গুনাহ ক্ষমা করে দেয় কে? তাহিয়াতুল কলবি বলে, ইয়া নবী আল্লাহ, আমার সব গুনাহ মাফ হইছে বুঝছি, কিন্তু আমি এমন একটা পাপ করছি, এই গুনাহও কি আল্লাহ মাফ করবে নাকি? রাসূল বলেন, হ্যাঁ করবে। মারাত্মক অপরাধ করেছি। রাসূল বলেন, তাও মাফ হয়ে গেছে। দাহিয়াতুল কলবি বলে, ইয়া নবী আল্লাহ, আপনি জানেন আমি কেমন অপরাধ করছি? আমার নিজের হাতে আমি আমার বাচ্চা মেয়েটারে জীবন্ত হত্যা করেছি, মাটিতে পুঁতে ফেলেছি। আল্লাহর নবী বলল, বিস্তারিত আমারে শোনাও। দাহিয়াতুল কলবির শরীরে একটা চাদর দিয়া দেহটা ঢাকা, বাচ্চাদের মতো টুকরে কাঁদতেছে আর বলতে আছে, আল্লাহর হাবিব, কলিজার যন্ত্রণা আমি কারে বুঝাবো?
এটা একটা কি যে জ্বালা, নিজের যন্ত্রণা নিজেকে পোহাইতে হয়। ওই বাচ্চা মেয়েটার কান্নার আওয়াজ আমার কানে এখনো ভাসতেছে। আমি খাইতেও পারি না, ঘুমাইতেও পারি না, কি যে কষ্ট। আল্লাহর নবী বলতে আছে দাহিয়াতুল কলবি, কি এমন অপরাধ করলা, একটু নিজের মুখে সুন্দর করে বর্ণনা করো। দাহিয়াতুল কলবি বলতে আছে আল্লাহর হাবিব, আমার একটা অভ্যাস হলো, মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করত তখন মেজাজ খারাপ হয়ে যেত। আমি একবার শামে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার স্ত্রীকে প্রেগনেন্ট রেখে গর্ভবতী অবস্থায় রাইখা আমি চলে গেলাম শামে। যাওয়ার আগে আগে আমি আমার স্ত্রীকে বলছি, ও বিবি আমার, এইবার যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে কিন্তু বাচ্চাটাকে রাখবে না, আর যদি ছেলে হয় তাহলে রেখে দিবে। চলে গেলাম শামে। এদিকে আমার স্ত্রীর বাচ্চা হয়েছে, সেটাও হয়েছে মেয়ে সন্তান। দেখতে এত সুন্দর, নাম রাখছে জামিলা। জামিলুন অর্থ সুন্দরী। আল্লাহু আকবার। এত সুন্দর, একবার না বারবার তাকাইতে মনে চায়, বড় মায়াবী চেহারা। আমার স্ত্রী ভাবলো, এত সুন্দর বাচ্চাটারে আমি কেমনে হত্যা করি, হয়তো বাবায় দেখলে মায়া লাগবে। বিশ্বাস করেন, জাহিলি যুগেও কিন্তু মায়েরা বাচ্চাদেরকে মারতো না, কারণ প্রত্যেকটা মায়ের কলিজার ভিতরে সন্তানের প্রতি ভালোবাসা দিয়েছেন কে? কুকুরের বাচ্চার প্রতি কুকুরের ভালোবাসা, বিড়ালের বাচ্চার প্রতি বিড়ালের ভালোবাসা, মাতৃত্ব মহব্বত, এটা আল্লাহর প্রদত্ত এক নেয়ামত। মা নিজে বৃষ্টিতে ভিজে কিন্তু বাচ্চারে ভিজতে দেয় না। মা নিজে না খায়া থাকে কিন্তু বাচ্চারে না খাওয়ায় রাখে না। মা নিজে মরতে রাজি কিন্তু বাচ্চারে মারতে দিতে রাজি না। দাহিয়াতুল কলবি বলে, শাম থেকে আসছি, তখন তো আর হঠাৎ হঠাৎ আসা যাইতো না, দ্রুত আসা যাইতো না। কয়েক বছর কেটে গিয়েছে। শাম থেকে যখন আসছে, তাকায় দেখলো তার স্ত্রীর পেট একেবারেই স্বাভাবিক। প্রশ্ন করলো, বিবি আমার, তুমি না গর্ভবতী ছিলা, সন্তান কই? বলে আছে। কি হয়েছে? বলে আপনি পরে শুনেন, আগে খাবার খান। আমি খাবার খাইতেছি, আমার স্ত্রী আমার বাচ্চা মেয়েটারে পিছনে দাঁড় করায় রাখছে। আমি আরে চোখে তাকায় দেখতেছি আমার মেয়েটার হাত দেখা যায়। আমি আমার মেয়েটার হাত দেখতে পাওয়ার পর আমার দিলে মায়া লাগে নাই। এরপরে আমি আমার বাচ্চা মেয়েটাকে বললাম, সাজায়া দাও, আমি আমার মেয়েটাকে নিয়ে সফরে যাব। স্ত্রী মনে করল হয়তো স্বামীর দিলের ভিতরে মায়া আসছে। ওগো আল্লাহর হাবিব, আমার দিলে কোনো মায়া ছিল না। আমার দিলের ভিতরে সন্তানের প্রতি প্রচন্ড রাগ ছিল। আমি আমার সন্তানটাকে নিয়ে যখন মেইন রাস্তা দিয়া নৌকালয়ে গেলাম, আমার মেয়েটা বলতে আছে, বাবা তুমি আমারে কোথায় নিয়ে যাও? বলে, আমি তোমাকে কোথায় নিয়ে যাই তুমি গেলেই বুঝতে পারবা। উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন, বস্তার ভিতরে কোদাল নিছে, সেটাও মেয়ে বুঝতে পারে নাই। এবার ওই বস্তার মেয়েটাকে নিয়ে নৌকালয়ের ভিতরে চলে গেল। পাহাড়ি অঞ্চল, মরুভূমি, পাথর আর পাহাড় আর বালু। এবার নিজের হাতে গর্ত খনন করতেছে। যখন গর্ত খনন করতেছে তখন ধুলা বালুগুলো দাড়ির ভিতরে লাগতেছে। কচি হাত দিয়া ধুলা বালুগুলো মেয়েটা পরিষ্কার করতেছে। মেয়ে তো জানে না যে আমার আব্বা কেমন। মেয়ে তো বুঝতে পারে নাই যে আমার আব্বার শক্ত হাত দিয়ে আমারে আজকে জীবন্ত পুঁতে ফেলবে। আল্লাহু আকবার। যখন গর্ত খনন কমপ্লিট হয়ে গেল, এর ভিতরে অনেক কথা, অনেক আলোচনা, যেহেতু মেহমান চলে আসছে আমি শর্ট করে দিলাম। গো আল্লাহর রাসূল, আমি ওই বাচ্চাটার গলা ধরে ধাক্কা মেরে সেই গর্তের ভিতরে ফালায়া দিছি। ফালায়া দেওয়ার পর আমার মেয়েটা চিৎকার মেরে বলতে আছে, বাবা, জীবনে আর কোনোদিন আপনাকে বাবা বলে ডাকবো না। মায়ের মুখে শুনছি কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করলে নাকি সামাজিকভাবে মর্যাদা নষ্ট হয়। অতএব আপনাকে আমি পরিচয় দিব না, সবাই জানবে আপনার মেয়ে মারা গেছে, কিন্তু আপনি আমারে বাঁচায়া দেন, হত্যা করিয়েন না, প্রয়োজনে দেশ ছেড়ে চলে যাব।
ওগো আল্লাহর হাবিব, তারপরও আমার দিল নরম হয় নাই। আমি পাথর দিয়ে এমন ভাবে আঘাত করছি, রক্তগুলা ফুলকি মেরে আমার দাড়িতে লাগছে, কপালে লাগছি। ওই মেয়েটার জবানে কান্নার আওয়াজ শুনছি। এত কষ্ট মেয়েটা পাইলো, তার আওয়াজ আজকে আমার কানে এখনো ভাসতেছে। হুজুর, আল্লাহ কি এই বাচ্চা হত্যার গুনাহ মাফ করবে? وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। বাচ্চা হত্যার গুনাহ রব তোমাকে মাফ করে দিয়েছে। রাসূলুল্লাহর চোখের পানি ওই দিন সবচেয়ে বেশি পড়েছিল।